conduction of nerve impulse. তো জেনারেলি আমরা জানি যখনই কোনো একটা ইম্পালস আসছে তো সেই ইম্পালসটাকে রিসিভ করার জন্য আমাদের সেলের মধ্যে কিছু পার্টিকুলার রিসেপ্টরস রয়েছে এবং সেই রিসেপ্টরস গুলো সেই স্টিমুলাসটাকে রিসিভ করবে and with the help of different kinds of nerve fibers তারা সেটাকে CNS এ পাঠাবে এবং তারপর CNS যে সিগন্যালটা দেবে সেটা ইফারেন্ট নার্ভের মাধ্যমে ultimately effector-এ গিয়ে পৌঁছায় and that response is given. But before starting that transmission of impulse আমাদের প্রথমেই আগে জেনে রাখতে হবে এই যে নার্ভ ফাইবার that plays the most important role. তো এই যে নার্ভ ফাইবারস গুলো তাদের কি কি ক্যারেক্টারিস্টিক ফিচার সো ফার্স্ট আমরা দেখে নেব the characteristic of the nerve fiber. So characteristics এর মধ্যে আমাদের ফার্স্ট যে পয়েন্টটাকে আমরা রাখবো that is excitability. So excitability means it is the inherent property of the nerve fiber that arises in the receptor as a response to the stimuli. আজকে আমার এইটা যদি নার্ভ ফাইবারটা হয় তাহলে সেই নার্ভ ফাইবারটাতে যখন একটা প্রপার স্টিমুলাস আসলো তো সেই স্টিমুলাসের রেসপেক্টে ও একটা রেসপন্স শো করবে তাহলে এই যে নার্ভ ফাইবার স্টিমুলাসকে রিসিভ করলো and this is transmitted along the nerve fiber as a nerve impulse. যে স্টিমুলাসটাকে রিসিভ করলো সেটাই নার্ভ ইম্পালস হিসাবে একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে যাবে and these nerve cells are excitable because তাদের যে membrane that shows permeability of different ion এবং সেই আয়নের রেসপেক্টে তাদের ডিস্ট্রিবিউশন হবে and that state is called polarized state. But in general way simple way যদি আমি বলি excitability the inherent property of the nerve fiber which arises in the receptor as a response to the stimuli. কিরে তাই তো? Yes or no? হ্যাঁ ম্যাম। তো তাহলে এই excitability পরে আমাদের যে সেকেন্ড যে ফিচারটা আমরা রাখছি and that is called conductivity. The second feature, the most important feature is called conductivity. তো এই যে conductivity means আজকে আমার এই নার্ভ ফাইবার ছিল আর এখানে আমি স্টিমুলাসকে অ্যাপ্লাই করেছি তো তাহলে এই স্টিমুলাস এই ইম্পালসটা একটা থেকে আরেকটা নার্ভ ফাইবারে ব্যাক টু ব্যাক যাবে মশা আমাকে কামড়ালো তো পিঁপড়ের এই যাওয়াটা আর একটা মশার কামড়ের মধ্যে obviously মশার কামড়টা আমি ফিল করব because সেই biting of the mosquito provides a particular value of stimulus তার একটা ভ্যালু রয়েছে এবং সেটার রেসপেক্টে তখন কিন্তু আমি প্রথম রেসপন্সটা শো করব তার এগেইনস্টে ক্লিয়ার তো তাহলে থার্ড ফিচার হিসাবে আমরা যাকে রাখবো that is called threshold stimulus. Threshold means আমি বলছি এক্সপ্লেন করছি that means প্রত্যেকটা নার্ভ ফাইবার তার একটা মিনিমাম স্ট্রেংথ অফ স্টিমুলাস দরকার the minimum value of stimulus that produce that generation of impulse যে ন্যূনতম মাত্রায় আমার এই নার্ভ ইম্পালস জেনারেশন প্রসেসটা স্টার্ট হবে অভিষেকটা তাকেই আমরা বলবো থ্রেশহোল্ড স্টিমুলাস ক্লিয়ার ওই যে আমি বললাম মশার কামড় আর পিঁপড়ে যাওয়া তো তখন এই মশার কামড়টা আমার ক্ষেত্রে স্ট্রং স্টিমুলাস হিসেবে কাজ করছে আবার অভিষেকটা তুই দেখ অনেক সময় আমরা দেখতে পাই আমাদের মশা কামড়াচ্ছে বাট
বাট আমরা হয়তো বুঝতেই পারলাম না, পরে তুই দেখলি সেই হ্যাঁ। জায়গাটা ফুলে গেছে, লাল হয়ে রয়েছে। তার মানে সেখানেও আমার মশার কামড় হয়েছিল, বাট মশার কামড়টা সেই ততটা পোটেনশিয়ালিটি ক্রিয়েট করেনি যেটা আমার রিসেপ্টর পারসিভ করেছে, তার এগেইনস্টে জেনারেশন ইম্পালস ক্রিয়েট হয়েছে। তো সেই কারণে সবসময় মনে রাখবি, এটা কিন্তু মাসেল ফাইবারেরও ফিচার অভিষেকটা, যে আমার যখনই স্টিমিউলাস আমি পাচ্ছি, সেই স্টিমিউলাসটাকে একটা পার্টিকুলার ভ্যালু, মিনিমাম স্ট্রেংথ তার যেন থাকে, যার জন্য আমার বডিতে একটা প্রপার ইম্পালস জেনারেট হয়। ক্লিয়ার? এবং তার ওই যে ভ্যালুটা, সেটাকে আমি বলছি থ্রেশহোল্ড ভ্যালু। এই থ্রেশহোল্ড ভ্যালু থেকে যদি কম ভ্যালু থাকে, তাহলে কিন্তু আমার বডিতে কোনো ইম্পালস জেনারেশন হবে না। ক্লিয়ার অভিষেকটা? হ্যাঁ So ম্যাম। please write down, a nerve fiber also needs a minimum strength of stimulus for stimulation. This is called as threshold. ম্যাম মিনিমামের পরে কি বললে? This is, হ্যাঁ আরচি বল। মিনিমামের পরে কি বললে? Minimum strength, strength, strength of stimulus for stimulation. This is called threshold stimulus. This is called threshold stimulus. Full stop. আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যালো, একটু বাদে বলছি। A stimulus less than threshold value, a stimulus less than threshold value fails to stimulate a nerve fiber. A stimulus less than threshold value fails to stimulate a nerve fiber, and so the nerve impulse is not produced, and so the nerve impulse is not produced. Full stop. The nerve impulse is transmitted as potential changes called action potential along the nerve. হলো? বল, কার কি কোয়েশ্চেন ছিল? ম্যাম পোটেনশিয়াল চেঞ্জেস বলতে? পোটেনশিয়াল চেঞ্জ মানে সেই ভ্যালুটা যার যেখানে গেলে পরে একটু বাদেই আমরা দেখতে পাবো যে আয়নিক এক্সচেঞ্জ হবে, তার নার্ভ ফাইবারের স্টেট অফ চেঞ্জটা আসবে। ম্যাম বলছি, হ্যালো ম্যাম বলছি, হ্যালো বলছি ম্যাম ওই মাসেলের তো অল এন্ড নান থিওরি হয়। এখানে ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। আচ্ছা আচ্ছা, ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। আমি এর পরের পয়েন্টটাই বলবো, অল আর নান ল। ऋषि तुम क्या बोल रहे थे, बोलो। यही वाला बोलने जा रहे थे, ऑल और नन लॉ क्या इसमें एप्लीकेबल है? The fourth point is ম্যাম বলছি, ম্যাম আমি জিজ্ঞেস করছিলাম যে আমরা যখন ঘুমাচ্ছি তখনও যদি কিছু আমাদের হাতের ওপর কোনো এরকম স্টিমুলেশন হয়, তখন তো আমরা নাও বুঝতে পারি, তো তখন কি নার্ভ ইম্পালস কাজ করবে না? না, আবারও সেই ফর্মুলাটাই, তোর এই যে স্টিমিউলাসটা যতক্ষণ না সেই থ্রেশহোল্ড ভ্যালুতে গিয়ে পৌঁছবে, ততক্ষণ আমার মধ্যে কোনো ইম্পালস জেনারেট করবে না। আজকে তুই ঘুমের ঘরে, যেটা এইমাত্র বলছিলাম সংজ্ঞা, যে তোর ঘুমের ঘরে মশারির গায়ে তোর হাতটা টাচ করে রয়েছিস, ঠিক আছে, তুই ঘুমোচ্ছিস,
তুই পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলি তোর গায়ে এরকম ছোট 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 ফুসকুড়ি ফুসকুড়ি মতো পড়ে গেছে ডিউ টু দা বাইটিং অফ মসকুইটো। তাহলে সেই সময় তোর নার্ভ গুলো এতটাই রেস্টিং স্টেজে ছিল বা ওই যে বাইটিং অফ মসকুইটো সেই থ্রেশহোল্ড ভ্যালুটা রিসিভ করতে পারেনি বলে তোর মধ্যে কিন্তু সেই ইম্পালসটা জেনারেট হয়নি। কিন্তু এবার দেখ অনেক সময় আমরা ঘুমের ঘোরে তোর গায়ের উপর দিয়ে কোনো পোকা চলে গেছে, কোনো আরশোলা মুভ করেছে, তো সেই সময় আমার কিন্তু একটা প্রপার ভ্যালুও গেইন করবে এবং তার রেসপেক্টে কিন্তু আমার নার্ভ ইম্পালস জেনারেট হবে। সো এই জায়গাটা কিন্তু মনে রাখবি এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন দা ভ্যালু। তো এরপরে এই কারণে আমাদের নেক্সট পয়েন্ট অল আর নান ল, অল অর নান ল একটুখানি আগে আমি লিখিয়ে নিচ্ছি তারপর আমি বলছি। there is always a threshold value, there is always a threshold value necessary to stimulate a nerve fiber. If the stimulus is below the threshold value, no action potential is evolved. No action potential is evolved. That is the nerve fiber does not. That is the nerve fiber does not respond at all. Full stop. An increase in the strength of stimulus, an increase in the strength of stimulus much more than that, much more than the threshold value, than the threshold value does not give a larger action potential, does not give a larger action potential. Full stop. The nerve fiber gives the action potential, gives the action potential of the same magnitude irrespective of the strength of stimulus. This is called all or none law. That is either a nerve fiber does not respond at all, and when it responds, it gives a maximum action potential, which does not change with the intensity of stimulus. ম্যাম বল। ম্যাম বলছি এমনি কোনো টাচ বা পেন বা এরকম কিছু ছাড়া অন্য কিছু মানে কান্না হাসি মানে যেগুলো অ্যাড্রিনালিন জেনারেলি করে যেগুলো সেগুলো কি এখানে ইম্পালস হিসেবে কাজ করতে পারে? মানে খুশি ইম্পালস হ্যাপিনেস হিসেবে কাজ করতে পারে, কিন্তু আবারও সেই জায়গায় ওই থ্রেশহোল্ড ভ্যালুতে যতক্ষণ না পৌঁছবে। দেখ বিদিশা, আমাদের তো বিভিন্ন কারণে দুঃখ হয়, তাই না? অনেক কারণে দুঃখ হয়, কিন্তু বিদিশা আমরা কি প্রত্যেকটা দুঃখতেই কাঁদতে থাকি?
এটা আমার একটা ইন্টারনাল স্টিমিউলাস হিসেবে কাজ করবে এবং সেই ইন্টারনাল স্টিমিউলাসটাকেও কিন্তু সেই থ্রেশহোল্ড ভ্যালু যদি গেইন করে তবেই কিন্তু তার এগেইনস্টে রেসপন্স শো হবে। মানে তোর যে কাইন্ডের স্টিমিউলাস হোক না কেন বিদিশা, যতক্ষণ না ও ওই পার্টিকুলার ভ্যালুতে গিয়ে মিট করবে না ততক্ষণ কিন্তু আমরা কোনো মতেই কোনো ভ্যালু পাবো না, মানে রেসপন্স পাবো না। এবং সেই কারণেই কিন্তু আমাদের এই পয়েন্টটা থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। হলো ম্যাম বলছি আমাদের চোখে কিছু লাগলো আর আমাদের চোখ দিয়ে জল বেরোলো সেটা আলাদা ইম্পালস, আর আমরা কাঁদলাম সেটা তো আলাদা। অবশ্যই অবশ্যই 100%। তো তাহলে দেখ, তাহলে আপাতত আমি আমাদের এই যে নার্ভ ফাইবার, তাহলে সেই নার্ভ ফাইবারকে আমরা জেনারেলি জানি দুটো ভাগে আমরা ডিভাইড করছি। নাম্বার 1 নন মায়োলিনেটেড নার্ভ ফাইবার, নিশ্চয়ই মনে আছে, নন মায়োলিনেটেড নার্ভ ফাইবার, and the second one is myelinated nerve fiber. Clear? তো এই জায়গা থেকে নন মায়োলিনেটেড নার্ভ ফাইবার কাকে বলবি বিদিশা? নন মায়োলিনেটেড নার্ভ ফাইবার আমরা কাকে বলবো? থাকবে না, মানে সোয়ান সেল থাকবে না যেটা কিনা মায়োলিন সিট তৈরি করবে, এটা থাকবে না। দ্যাট মিন্স শুধুমাত্র সেখানে যদি আমাদের এইটা থাকে, মানে এই অ্যাক্সনটা এরকম ভাবে নেমেছে আর অ্যাক্সন মেমব্রেনটা কিন্তু রয়েছে, বাট এই জায়গায় কোনো মায়োলিন শীথ নেই। মায়োলিন শীথ না থাকা মানে সেখানে নোডস অফ রানভিয়ার ইজ অলসো অ্যাবসেন্ট, তাই তো? বাট যেইমাত্র আমরা এটা যদি আমার অ্যাকশন হয় আর এই অ্যাকশনের উপর যদি আমরা মায়োলিন শীথ দেখতে পাই উইথ রেগুলার ইন্টারভ্যাল, আর স্বর্ণা এই যে রেগুলার ইন্টারভ্যাল গুলো এইগুলোকে আমরা কি বলে থাকি বল স্বর্ণা? এনিওয়ান? Rachit? Nodes of Ranvier. Nodes of Ranvier. নোটস অফ রানভিয়ার। তো তাহলে এই যে নোটস অফ রানভিয়ার থাকবে এবং এই মায়োলিনেটেড শীট থাকবে, তখন তাদেরকে বলছে মায়োলিনেটেড নার্ভ ফাইবার। বাট প্লিজ রিমেম্বার, ডিউরিং দিস নার্ভ ইম্পালস, faster transmission of nerve impulse always take place in where? Myelinated and not obviously myelinated. Myelinated. Clear? তো তাহলে আমরা নন মায়োলিনেটেড কি নিউরোলেমা থাকে? নন মায়োলিনেটেড নার্ভ ফাইবারে non myelinated neurolemma নেই, only the axonema is present. ঠিক আছে? সো তাহলে এরপরে আমরা যাচ্ছি মেকানিজমে। এইটুকু পার্ট নিয়ে আমাদের বোঝা গেছে। পেলাম না, আরেকবার বলুন। নিউরোলেমা থাকে? নো, न्यूरिलेमा रहेगा। न्यूरोलेमा जो रहेगा that in a very diffuse state में it shows well developed axolemma only. आप एक बार इसका Continuous axolemma and माइलिनियोजेनेसिस, diffuse state of neurolemma. आप एक बार इस माइलिनियोजेनेसिस का प्रोसेस एक बार बताइए तो। बोलेंगे तो पूरा ही बोलेंगे। अच्छा, है हमारे सिलेबस में? नहीं, और एक just for your क्वेश्चन, information. और एक क्वेश्चन कि नोड ऑफ Meeting remaining less than 1 minute. स्वान सेल की माइलिन शीथ, और एक बार बोलो जल्दी। नोड ऑफ रैनवायर में क्या एब्सेंट रहता है? श्वान सेल की माइलिन शीथ? माइलिन शीथ तो रहता है, श्वान सेल भी एब्सेंट रहता है। स्वान सेल भी एब्सेंट है। ম্যাম कुछ বলছি books में तो স্পান लिखा है कि সেলস তো श्वान सेल नहीं। মাইলিনেটেড নন মাইলিনেটেড দুটোতেই থাকে, শুধু যেখানে মাইলিনেটেড হয় মায়োলিন সেখানে সিট তৈরি করে না। ওটা মায়োলিন শীট তৈরি করছে, ঠিক আছে? নোড অফ রানভিয়ার অ্যাকচুয়ালি যেখানে মায়োলিন শীটটা ইন্টারাপ্টেড হয়েছে, সেই পার্টিকুলার পোরশনটাকে আমরা বলছি নোড অফ রানভিয়ার। তো এখানে মায়োলিন শীটের তো কোনো প্রশ্নই নেই, ওই জায়গাটা পুরোপুরি ল্যাক করছে। আর সোয়ান সেলের কিন্তু প্রেজেন্সটা এখানে আমরা অতটা প্রমিনেন্ট ওয়েতে কিন্তু দেখতে পাবো না। ম্যাম বল। আর একটু স্পেসিফাই বলো। করে বলতে গেলে কি বলবো, অলিগোডেন্ড্রোসাইট থাকে না?